আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতেই নষ্ট হয়ে যেতে পারে? না, কোনো দুর্ঘটনা নয়, কোনো খারাপ বন্ধুর জন্যও নয়, বরং আপনার কিছু ছোট্ট ভুল আচরণের কারণে। একবার রাগ করে তাকে ধমক দিলেন, একবার স্ত্রীর সঙ্গে উচ্চ স্বরে তর্ক করলেন, একবার সন্তানের সামনে বললেন, তুমি তো "তুমি কিছুই কিছুই পারো পারো না। না।" আপনি ভুলে গেলেন, কিন্তু সন্তান ভুলে যায়নি। আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো, যা হয়তো আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। সো ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝপথে যদি চলে যান, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হয়তো মিস করবেন। সব বাবা-মাই চান সন্তান ভালো হোক। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই জানি না ভালো মানুষ বানানোর কাজটা কোথা থেকে শুরু হয়। স্কুল, মাদ্রাসা নাকি টিউশনি? না, তারবিয়াত শুরু হয় ঘরের ভেতর থেকে, আপনার আচরণ থেকে। ধরুন আপনি অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলেন, খাবার খেলেন, তারপর মোবাইল হাতে আপনি বসে গেলেন, মোবাইল স্ক্রল করছেন। আপনার সন্তান আপনার পাশে এসে বসলো, বলল, "আব্বু, আজ স্কুলে আমার একটা ঘটনা হয়েছে, তুমি কি সেটা শুনতে চাও?" আপনি বললেন, "পরে বলো, এখন খুব ব্যস্ত আছি।" এই পরের শব্দটাই হয়তো তার হৃদয়ে দেয়াল তুলে দিবে। সে শিখলো, আব্বুর আমার জন্য সময় নেই, আমার কথা আব্বুর কাছে গুরুত্বপূর্ণ না। এইভাবে ধীরে ধীরে আপনার আর আপনার সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হবে। আসুন বাস্তব কিছু ভুল দেখি, যেগুলো আমাদের অনেকেই আমরা করে থাকি কিন্তু বুঝতে পারি না। কেবল মায়ের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া। অনেক বাবাই মনে করেন সন্তান মানুষ করা মায়ের কাজ, কিন্তু বাস্তবতা হলো বাবা দায়িত্ব নিলে বাবা সন্তানের সম্পর্ক গভীর হয়, স্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ পায়। কঠোরতা দিয়ে তার বিয়াত, চিৎকার, ধমক, ভয় দেখানো, আপনি হয়তো ভাবেন এতে সন্তান শিখবে, কিন্তু এতে সে ভীত হয়, হৃদয়ে আপনার প্রতি ঘৃণা জন্মায়। ভুল শুদ্ধের পার্থক্য সে বুঝতে পারে না। অতিরিক্ত প্রশ্রয়, সন্তান যা চায় তাই দিয়ে দেওয়া, কোনো শাসন না করা। ফলাফল, আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়, দায়িত্বজ্ঞানহীন চরিত্র তার তৈরি হয়। সন্তানের সামনে দাম্পত্য কলহ, আপনি হয়তো ভাবেন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সন্তানের হৃদয়ে এটা ভাঙনের বীজ বপন করে। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে আপনার থেকে দূরে থাকুক, নাকি সেই জন্য আপনার পাশে বসে আপনার হৃদয়ের কথাগুলো শোনে, আপনার সাথে তার কথাগুলো শেয়ার করে, সেটাই চান? যদি দ্বিতীয়টাকে চান, তাহলে আজ থেকেই কিছু পরিবর্তন আমাদের শুরু করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি কিছু তারবিয়াতের প্ল্যান আপনাকে দিচ্ছি। স্টেপ 1, অংশগ্রহণ করুন। প্রতিদিন অন্তত 20 মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। মোবাইল রাখবেন না এবং কোনো ধরনের কোনো বাধা তাকে দিবেন না। শুনুন, প্রশ্ন করুন, মন্তব্য নয়। দুজনের মধ্যে একটা সংযোগ স্থাপন করুন। স্টেপ 2, একীভূত শাসন ব্যবস্থা। মা, বাবা দুজনই একসাথে সিদ্ধান্ত নিন। সন্তানের সামনে পরস্পরকে ছোট করবেন না। সন্তান বুঝুক শাসন মানে ভালোবাসা। স্টেপ নাম্বার 3, কঠোরতা নয়, দৃঢ়তা। রাগ করা যাবে না। স্পষ্ট কিছু নিয়ম তার জন্য সেট করে দিন। ভুল করলে বুঝিয়ে বলুন, "আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, কিন্তু এই কাজটি ঠিক নয়।" স্টেপ 4, প্রশংসা ও পুরস্কার। ছোট অর্জনেও সন্তানকে বলুন, "আমি তোমার জন্য অনেক গর্বিত।" এই বাক্য সন্তানের আত্মাকে শক্ত করবে। স্টেপ 5, সুন্নাহ ভিত্তিক মধ্যপন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না।" তারবিয়াতের মূল মন্ত্র দয়া প্লাস ন্যায় প্লাস ধারাবাহিকতা। একটা আবেগীয় বন্ডিং তৈরি হয় সন্তানের সাথে বাবা মায়ের। আপনি কিন্তু একদিন বৃদ্ধ হবেন,
আপনার সন্তান বড় হবে, সে তখন কি বলবে? আমার বাবা আমার হিরো ছিলেন, নাকি সে বলবে আমার বাবা আমাকে কখনো বোঝেননি? সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। আপনি যদি চান আপনার পরিবার হোক সুন্নাভিত্তিক, শান্ত, আলোকিত, তাহলে আমাদেরকে ফলো করুন, আমাদের সাথে থাকুন। আমরা এই চ্যানেলে এই সব বিষয় নিয়ে শুধুমাত্র আলোচনা করি না, আমরা অনুশীলন করি প্র্যাকটিসিং সুন্নাহকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি এমন একজন বাবার সাথে শেয়ার করুন যিনি হয়তো এই বার্তাটি শোনার জন্য অপেক্ষায় আছেন। পরের ভিডিওতে অবশ্যই আমরা ইনশাল্লাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আপনার প্যারেন্টিংকে আর অনেক বেশি শানিত করবে। আপনি কি সেই ভিডিওটি দেখতে চান? তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।